পানীয় জলে তীব্র সমস্যা বীরভূমের রামপুরহাট বিধানসভার হিংলো অঞ্চলে কেন্দ্র পাহাড়ি গ্রামে গ্রামবাসীদের অভিযোগ অনেক পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা অন্যান্য সরকারি প্রকল্পের অধীনে ঘর পেয়েছে, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো হাতে আসেনি। এছাড়া পাড়ায় পানীয় জলের কল ঠিক করতে গেলে স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে কল ঠিক করতে হয়। শনিবার সকালে বিজেপি নেতা ধ্রুব সাহা গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। পাহাড়ি 235 নম্বর বুথ হিংলো অঞ্চলে আছি। মানুষের অভাব অভিযোগ আপনাদের বললাম, দীর্ঘদিন ধরে একটা সোলার প্রজেক্টের জলের ব্যবস্থা হয়েছে, মোটর বসিয়েছে। সেই মোটর বসানোর পরে 1 মাস জল পেয়েছে, মানুষ আর জল পায় না। স্থানীয় বিডিও কোনো উদ্যোগ নেয়নি, বীরভূম প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, মানুষকে জল দিচ্ছে না। হতদরিদ্র মানুষ ঘর পেয়েছে, ঘর পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা পায়নি। এগিয়ে বাংলায় সব কাজ হয়েছে, প্রান্তিক মানুষ ঘরের ছাদ দিতে পারেনি, আর ঘর দিলে কাটমানি চাই। পাড়ায় জলের কল তৈরি ঠিক করতে গেলে তাদেরকে চাঁদা তুলে 50, 20, 100 এরকম টাকা দিয়ে তাদেরকে জল ঠিক করতে হয়, কল ঠিক করতে হয়। এই হতদরিদ্র মানুষেরা সেই দুঃখেই আছে। তৃণমূল কংগ্রেস শুধু ভয় মস্তানি সন্ত্রাস করে এই এলাকায় ভোট বৈতরণী পার হয় এবং ভোটে জিতে। তাই আমি বলার পরে হয়তো অনেক ব্যানার্জি অনেক নেতা আসবে, এখানে এই হয়নি বলবে। 2 দিন পরে হয়তো কলটাও ঠিক হবে, কিন্তু মানুষকে বলতে হবে কেন এই এলাকার মানুষকে পয়সা দিয়ে জল নিতে হবে? সরকার কি করে? সরকারের কাজ কি? সরকারি প্রজেক্ট জল হওয়ার পরেও কেন জল চলবে না? আমি জানতে এসছি, গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে এসছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।